প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, যে ৪৫ দিনের মধ্যে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে মহামান্য এই সপ্তম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন এবং ভাতা এবং পেনশন আমরা পেয়ে যাব, নগদে পেয়ে যাব। এখন মুশকিল হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি বারবার দিয়েছেন, একবার নয়। এখন মুশকিল হচ্ছে, অনেকে বলবেন আরে পে কমিশন না বসলে কি করে তার সুপারিশ অনুসারে দেবে। পে কমিশন নামে একটি স্বশাসিত সংস্থা, কিন্তু পে কমিশন কার্যত যে সরকার শাসন ক্ষমতায় থাকে তার শাসক দলের নির্দেশ অনুসারে কাজ করে। এই বেতনটা কত গুণ বাড়বে, 2.57 না 2.52, এই গুণকটা কিন্তু ঠিক করে দেন সরকার। কাজেই পে কমিশন বসিয়ে কর্মী বঞ্চনাটাকে শুধু দীর্ঘায়িত করা হয়। সদিচ্ছা যদি থাকতো ৪৫ দিনের মধ্যে ওই সপ্তম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন দেওয়ার, তাহলে রাজ্য সরকার জানেন তারা পে কমিশনকে কত গুণিতকে ওই পূর্বতন যে বেসিক রয়েছে সেটাকে গুণ করে নতুন বেতনক্রম করবেন। সেটা বলে দিলেই ওয়ান ম্যান একটা পে কমিটি করলেই এই ৪৫ দিনের মধ্যে দেয়া যেত। আসলে সেই সদিচ্ছাটা তাদের ছিল না। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ১ জুনের বৈঠকে সুনির্দিষ্টভাবে আপনারা ২০২৭-এর জানুয়ারি মাসের মধ্যে এই সপ্তম পে কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা আপনারা পেয়ে যাবেন, হাতে পেয়ে যাবেন। তাহলে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সুপারিশ জমা দিতে হবে পে কমিশনকে, কারণ তারপরে রূপা 2020 তো তৈরি হবে, তার জন্য তো একটু সময় দিতে হবে। রূপা 2020 তৈরি হলে, সেটা বিধানসভায় পাশ হলে তারপর তো আমরা সেই রূপা 20 অনুসারে বেতন ভাতা পেনশন পাবো। এখনো পর্যন্ত আজকে আমি খুব আশায় ছিলাম, পুরো বাজেট স্পিচটা আমি শুনেছি, যার জন্য আপনাদের সামনে আসতে দেরি হলো। কোথাও পে কমিশন নিয়ে একটা শব্দ নেই। আজকে 22শে জুন, পে কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি, অন্যান্য সদস্যদের নাম ঘোষণা হয়নি, পে কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনস ঘোষণা হয়নি, পে কমিশনে অফিস কোথায় হবে ঘোষণা হয়নি, তার কর্মী, তার পরিকাঠামো, তার অফিসার কিচ্ছু দেওয়া হয়নি। এবারে পশ্চিমবাংলায় অসংখ্য কর্মী সংগঠন, তারা প্রত্যেকে পে কমিশনে স্মারকলিপি দেবেন, মেমোরেন্ডাম দেবেন। সেই মেমোরেন্ডাম পে কমিশন জমা নেবে এবং সেই মেমোরেন্ডাম অনুসারে সংগঠনগুলোকে ডেকে আলোচনা করবে। যদি ধরে নিই তর্কের খাতিরে একদিনে 4টে করে সংগঠনকে ডেকে আলোচনা করবে, তাহলেও কোনোভাবে নভেম্বর 2026-এর মধ্যে পে কমিশনের কাজ গুটিয়ে আনা সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। কাজেই 2027-এর মধ্যে এবং আজকে বাজেট বিবৃতির দিনে এই পে কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা নেই, কোনো বক্তব্য নেই। পে কমিশনটা কিন্তু এখনো ঘোষণা স্তরই আছে। সরকার নতুন এসেছে, সরকারের অযথা সমালোচনা করার কোনো মনোবাসনা আমার নেই। আমি শুধু বাস্তব তথ্যটা তুলে ধরতে চাইছি। বাস্তব পরিস্থিতি হচ্ছে, যতক্ষণ না বাজেটে এই ৩৫,১৭০ কোটি টাকা রূপা 2009-এর বকেয়া ডিএ মেটানোর জন্য থাকছে, ততক্ষণ পর্যন্ত ওই রায় কার্যকর করে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার কোনো সুযোগ কিন্তু থাকছে না। কাজেই মার্চ 2027 পর্যন্ত এই বকেয়া ডিএ দেওয়ার যে কার্যক্রম, সেটা যে রাজ্য সরকার পিছিয়ে নিয়ে যাবেন, এ ব্যাপারে আমার মনে কোনো অন্তত সন্দেহ নেই। আবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে নজরদারির জন্য কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন হিসেবে মাননীয় বিচারপতি মালহোত্রা, ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির কাজেও আমরা চূড়ান্ত হতাশ। তারা একতরফাভাবে শুধু রাজ্য সরকারের সঙ্গে একের পর এক বৈঠক করে তারা পূর্বতন সরকারের আমলে রাজ্য সরকারকে একের পর এক বিভ্রান্তিমূলক, কর্মী বঞ্চনামূলক সুপ্রিম কোর্টের রায়ের বিপরীত অর্ডার বার করতে তারা সহমত হয়েছেন। যখন সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী এই বিষয়টা তোলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের 3 দিন ডাকা হয়।
27 এপ্রিল, 24 এপ্রিল, 27 এপ্রিল এবং 1 মে। 24 এপ্রিল এবং 1 মের বৈঠক বাতিল হয়ে যায় কেন আমরা জানি না। 27 মের বৈঠকে ইন্দু মালহোত্রার ফুল বেঞ্চ ছিলেন না, মাত্র একজন সদস্য ছিলেন, তিনি হচ্ছেন ডেপুটি সিএজি। এবং সেই সভায় কোনো মিনিটস আজ পর্যন্ত আমাদের দেয়া হয়নি। সেখানে আমরা যে বিষয়গুলো উত্থাপন করেছিলাম, প্রতিটি বিষয় আমরা উত্থাপন করেছিলাম, একটি বিষয়েরও কোনো সদুত্তর ডেপুটি সিএজি দেননি। এবং আজ পর্যন্ত মালহোত্রা কমিশন আর আমাদের ডাকেননি। কাজেই মালহোত্রা কমিশনের উপর আমাদের আর কোনো আস্থা ভরসা নেই। স্বাভাবিকভাবে আগামী 22 জুলাই মামলার দিন, এর মধ্যে যে আমরা মেনশন করব সে সুযোগও নেই, কারণ এখন ছুটি চলছে। মাননীয় বিচারপতিরা অত্যন্ত গুরুতর কাজ করেন, তাই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে 135 দিন, 140 দিন বছরে ছুটি থাকে। এখন ছুটি মেনশন করে কোনো লাভ নেই। আমরা 22 জুলাই সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য জানাবো, কি হবে দেখব। একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি,